ইউটিউবে অনেকেই বলে আসলে প্রবাসী জীবনটা কষ্টের। আমিও প্রবাসী, তবে যেরকমভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে বলে অতটাও না। কিন্তু জাস্ট শুনুন, আসলে কিছু কথা আছে, ভাগ্য তাহার কোথায়, যেখানে আল্লাহ তাআলা লিখেছে সেখানে। আমারও কিন্তু বউ আছে, সন্তান আছে। আমার দুইটা সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে, আফসোস নাই, যার মাল সেই নিয়ে যায়। আমি ওদেরকে রেখেই কিন্তু এখানে আসছি কাজ করার জন্য, এবং মা বাবাকে সুখে রাখার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, সবাইকে মানে হজ করাবো, এটা আশা, অনেক আশা নিয়ে প্রবাসীরা বা বাংলাদেশ আসে। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে সৌদি আসে বা বিভিন্ন দেশেই যায়। আমি মনে করি যারা আসবেন এবং আসতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা আমি বলতে চাচ্ছি। আপনারা যারা আছে, এরকম অধিক লোক আছে আমার এই গ্রামে বা আমার এই এলাকায় আছে। আমিও আসছি, আমার চাইতে নিম্ন পদের লোকও আছে, আমার চাইতে ভালো পদের লোকও আছে। যেমন আপনার দেখা গেছে কিছু লোক আছে যার নিজের নামটাই লিখতে পারে না, কিন্তু সৌদি আরব আসছে, কাজ করবে, ইনশাল্লাহ পারবে। পারবে না এটা কোনো ব্যাপার না। আবার কিছু লোক আছে শিক্ষিত, কিন্তু কাজে কর্মে খুব অলস। তারাও আসবে, তারাও কাজ করবে, তারাও ইনকাম করবে। মূল টপিকটা হলো যারা এদেশে আসবে তাদেরকে আমি মনে করি আপনারা 2-3টা জিনিস সবসময়ের জন্য খেয়াল রাখবেন। প্রথম কথা হলো এখানে ভাষাটা খুব মূল্যবান, খুব পরিচিত নয়। এই ভাষাটা শেখার জন্য আপনি আগে থেকে প্রস্তুতি নিন। আপনি পাসপোর্ট করছেন, ঠিক আছে, এই পাসপোর্ট করে আপনি ভাষাটা কন্টিনিউ শিখে যান। কারণ এখানে আসার পর আপনার প্রথমত কথা হয়েছে বাংলা ভাষা, এটা আমাদের জন্যই, আমাদের দেশের জন্যই পারফেক্ট, কিন্তু এদেশে বাংলা ভাষাটা তেমন পারফেক্ট না। কারণ অনেকেই বলে বাংলাদেশি প্রবাসী বহুত আছে। আরে প্রবাসী বহুত তো আছেই। এক বাঙালি আর এক বাঙালিকে হোগা মারকে হ্যাঁ উদার বেচ দিয়া সমাজ গিয়া मैं क्या बोल रहा हूँ। শোনেন ভাই, বাঙালি আর এক বাঙালির হোগাই মারবে, আপনি জিগেবেন একটা, হে বাঙ্গাই কইবে আর একটা সৌদি কোথারে। এরকমের লোকের এদেশে অভাব নাই ভাই, অনেক অনেক। কইবেন একটা, হুনেইবে আর একটা। অতএব আপনি সঠিক কোনো লোকের মাধ্যমে আসেন, অথবা হিন্দি কথা যদি বলতে পারেন, আমি মনে করি পারফেক্ট। এখানে হিন্দি লোকের বহুত বহুত লোক আছে এখানে, মানে পাকিস্তানি হিন্দি আছে, ফিলিপাইন আছে, তারপর নেপালের আছে, বহুত লোক আছে, বাংলাদেশি আছে। বাংলাদেশি অনেক লোক আছে চাডামের উপরে চলে ভাই। বাংলাদেশি মানুষগুলো এইরকম সবাই না, কিছু কিছু মানুষ আছে বাংলাদেশের। আমি শুধু কিছু কিছু মানুষের কথা বলবো যারা চাডামের উপরে থাকে। আমি নিজে এসে আমি যে ভাষা জানি সেটা কেউ প্রকাশ করিনি। আমি এরকম দেখছি যে কীভাবে ওরা আমার সাথে কী রকমের ব্যবহার করে। আসলে আমি যদি নরম থাকি, ওরা আমার মাথার উপরে উঠবে, গাড়ির উপরে উঠবে, বুঝছেন। কিন্তু আমার উচিত যে আমাদের যে বাংলাদেশি প্রবাসীর যারা আছেন, তারা আমরা সব একসাথে মিলেমিশে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট। অন্য দেশে যারা আছে সবাই খুব মিলমিশ, কিন্তু আমাদের দেশে এরকম নাই। আপনি আসতে চাচ্ছেন, ভাষাটা শিখুন। রোডঘাট চেনা লাগবে না ভাই, ও দেশে থাকলেও রোডঘাট এমনি চিনে যাইতে পারবেন। বিষয়টা হয়েছে যে আকামা, ব্যাপার হয়েছে আপনার যদি সব কাগজপত্র ঠিক থাকে, এদেশে কোনো পুলিশে ধরবে না। তবে একটু নিয়ম শৃঙ্খলা থাকে ভাই। আপনি এক দেশ থেকে অন্য দেশে যাবেন, আমাদের দেশে তো রাস্তায় স্যাপ আইছেন, হালাই দিয়েছেন, কোনো ব্যাপার না। কিন্তু ওই বাহিরে ভাই স্যাপটা হালাইতে হলে একটু দেখে হালাইতে হয়, বুঝছেন। কারণ পরিষ্কার এলাকা তো, শৃঙ্খলাই তো। আমি আবার বলবেন তো আপনারা আবার যে স্যাপ ফালাইছি, আমি সিসি ক্যামেরার সামনে নাই, আর আমি একটু সেফ জায়গায় আছি। তা আমি মনে করি আপনারা আসলে বুঝে শুনে আসবেন ইনশাল্লাহ।